হাড়োয়ায় একযোগে ৩ জায়গায় ইডি তল্লাশি। হাড়োয়ার কালিকাপুর পণ্ডিতপোল এলাকায় তল্লাশি চালান ইডি আধিকারিকেরা। একটি হাসপাতাল, একটি মাদ্রাসা ও একটি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে তল্লাশি চালানো হয়। এই ট্রাস্টের কর্ণধার আব্দুস সামাদের জামাই আবু সালে উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার হয়েছিলেন বছর দুয়েক আগে। অভিযোগ, এই ট্রাস্টে প্রচুর বৈদেশিক মুদ্রা আসত, সেই কারণেই তল্লাশি বলে সূত্রের খবর। গোটা চত্বরে কেন্দ্রীয় বাহিনী দিয়ে মুড়ে ফেলা হয়। ৩টি দলে ভাগ হয়ে সকাল থেকে তল্লাশি চালান আধিকারিকরা। রয়েছেন হাড়োয়া থানার পুলিশ। দেখুন, আমরা সীমান্তবর্তী এলাকায় বাস করি। এই হাড়োয়া বসিরহাট সীমান্তবর্তী এলাকা। বৈদেশিক মুদ্রা বিভিন্ন রকম ভাবে এখানে নিয়ে আসা হয় এবং একের পর এক অবৈধ মাদ্রাসা এখানে গজিয়ে উঠেছে। কিছুদিন আগে, বছর দুয়েক ধরে উত্তরপ্রদেশের জেলে এই সংস্থার জামাই ওখানে জেলে অ্যাডমিট ছিল। কী কারণে অ্যাডমিট ছিল? এই বৈদেশিক মুদ্রা, মানব পাচার, বিভিন্ন রকম কারণে। এটিএস উত্তরপ্রদেশের সংস্থা আবার ইনকোয়ারি করছে একটি কারণে, যে এখানে যে ধরনের জঙ্গি কার্যকলাপ বা কোনো কিছু যদি থেকে থাকে যে ভারত বিদ্বেষী, সেটা যেন পূর্ণাঙ্গভাবে সামনে আসে এবং তার তদন্ত চলছে। সীমান্তবর্তী এলাকায় যেন সুস্থ থাকে। সরকারটা ভারতীয় জনতা পার্টির এরকম ধরনের কোনো কিছু আগামী দিন যেন না হয়, তার জন্য পূর্ণ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই বিষয়ে প্রতিক্রিয়া দেন প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানা। আগের সরকারকে আক্রমণ করেন তিনি। তৃণমূল সরকার নিজেদের ভোট ব্যাংকের জন্য চুপ করেছিল। এগুলো তো ঘটনা, এগুলো তো অস্বীকার করা হবে না। সরকার চোখ বুঝেছিল তাদের নিজেদের ভোট ব্যাংকের জন্য, আর সরকার যারা কথায় কথায় গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা সবাইকে জ্ঞান দেয়, তারাও চুপ করেছিল সবই জেনে। এগুলো তো হয়েছে, অস্বীকার করার তো উপায় নেই। আরে এগুলোর জন্য দেশকে বাঁচাতে রাজ্য, শুধু পশ্চিমবঙ্গ রাজ্য নয়, সারা ভারতের পক্ষে এখন বিপদ আছে। এইগুলোকে উৎখাত করতে না পারলে অসুবিধা হবে। খারিজি মাদ্রাসা বৈদেশিক মুদ্রায় চালালে সরকারি অনুমতি লাগে, কিন্তু কিছু মাদ্রাসা সেই নিয়ম লঙ্ঘন করে, লুকিয়ে অবৈধ লেনদেন করে। ফলে টাকা অবৈধ হলে লকআপে ঢোকাতে হবে তাদের। তো অনেক সংস্থা আছে যারা লুকিয়ে চালাকি করে হুন্ডির মাধ্যমে, ওই হুন্ডির মাধ্যমে তারা কি করে অবৈধ লেনদেন করে থাকে, লুকিয়ে লেনদেন করে। সেই লুকিয়ে লেনদেনের টাকায় যে কোনো হীনকর্ম করা যায়, কিন্তু টাকার বৈধতা অবৈধতা দেখতে হবে। যদি অবৈধ থাকে ধরে লকআপে ঢুকে দিই। ধন্যবাদ। একই দিনে হাসনাবাদে তৃণমূল কর্মী আবদুল্লাহ গাজীর বাড়িতে উত্তরপ্রদেশ পুলিশের অ্যান্টি টেররিজম স্কোয়াড। বৃহস্পতিবার হাসনাবাদে রামেশ্বরপুরে তার বাড়িতে চলে তল্লাশি। কী কারণে তল্লাশি তা স্পষ্ট নয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে গোটা এলাকায় কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়। পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।